তো হ্যালো এভরিওয়ান, তো দেখো চিকেনটাকে ম্যারিনেট করছি আদা রসুন পেঁয়াজ জিরে বাটা দিয়ে আর শুকনো লঙ্কা দেবো এর মধ্যে একটু সাদা তেল লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর মাংসটাকে প্রথমে কিছুটা মশলা রেখে দিয়েছি আদা পেঁয়াজ রসুন আর জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে তারপরে সেটাকে ফ্রাই করে কষাবো। তো এটাকে ম্যারিনেট করা প্রায় হয়ে গেছে। আর কিছুটা সরষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এখন গরম কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের উপর দিয়ে দেবো জিরে আর কিছুটা তেজপাতা রাখলে আর কি ভালো হয়, 10 থেকে 15 মিনিট মতো রেখে দিলে তারপর জিরে ফোড়ন দিয়ে তেলের উপরে তো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি, এখন তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে মশলাগুলোকে পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করার পরে তারপরে যে অন্যান্য মশলাগুলো জিরে বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব অনেকক্ষণ। তো পেঁয়াজটা ফ্রাই হচ্ছে, আমি সেটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিই, পেঁয়াজটাকে লাল লাল করে কিন্তু ভাজতে হবে, কাঁচা থাকলে কিন্তু ভাজে না। তো পেঁয়াজটা প্রায় ফ্রাই হয়ে এসছে। মানে তো এই পর্যায়ে আমরা কি করব, মশলাটাকে অ্যাড করব একটু পরে। তো কিছুটা গরম জল তুলে রেখেছি মানে হাঁড়ির থেকে আর ভাত চাপিয়ে দিয়েছি। এখন ওই গরম জলটা কষানোর পরে মাংস দিয়ে দেবো। তো যেটুকু মশলা ছিল ওই যে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা ওটাকে দিয়ে দেবো এখন কড়াইতে। রেখে দিয়েছিলাম সেটা। তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করলে মাংসটা ভালো হয়। এটা একটু দেশি মুরগির মাংস, সেটাই। এখন এখন আদা দিয়ে ওই মশলাগুলো দিয়ে দেবো। এখন পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, মানে অনেকটা টেস্টি লাগে। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নিতে হবে অনেকক্ষণ। মশলা যত ফ্রাই হবে তত মাংসটা অনেক টেস্ট হবে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব। তারপর এখন একটু হলুদ একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। দেখতে চাও তোমরা তাহলে নতুন নতুন যতগুলো রান্না আমি পারি, যতগুলো কিছু থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সব। তো দেখো মাংসটাকে দিয়ে দিয়েছি, মাংসটা কষানো রেডি হচ্ছে। দেখো কিরকম কালার এসছে, জাস্ট ওয়াও। দেখো মাংসের কালার, মাংসটা অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে। ইউজ করবে না, হালকা তো কিছুটা কষানো তুলে রাখবো হাজবেন্ড মেয়ে শাশুড়ি সবার জন্য। তো কিছুটা মাংস তুলে রাখবো, তারপরে গরম জল দিয়ে ঝোল দিয়ে দেবো। যে কোনো জিনিস যে কোনো সবজি দেখো মাংস কষানো প্রায় রেডি। করার চেষ্টা করবে তোমরা। আমার উনুনের জালে যতটা রান্না সুন্দর হয় গ্যাসের জালে কিন্তু ততটা রান্না সুন্দর হয় না। দেখো উনুনে রান্না করছি আমি। তো এই পর্যায়ে আধা কষানো হয়ে গেছে, তার পর্যায়ে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম। তো ফ্রাই আলুগুলোকে দিয়ে দিলাম তার মধ্যে। তো ভালো করে আরও কিছুটা কষিয়ে নেব। ভিডিওটি অনেক বড় হয়ে গেল যদিও, তবু পুরো ভিডিওটি দেখার চেষ্টা করে এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেকটা টেস্ট হয় রান্নায়। আমি একটু তেমন কিছু মশলা ইউজ করিনি, এটা সিম্পলভাবে করেছি। তো এই সিম্পলভাবে কিন্তু তোমরাও করে খেতে পারো। আমি চাইলে টমেটো দিতে পারতাম, কিন্তু টমেটো দিলে স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, জন্য টমেটো অ্যাড করলাম না। তো এইভাবেই করলাম, কারণ সবভাবে খাওয়াটা কিন্তু ভালো। মাঝে মাঝে অন্য রকমভাবে রান্না করে খেতে হয়। মাংসটা প্রায় কষানো হচ্ছে, রেডি। ইউটিউব চ্যানেল ছিল, সেটা কিন্তু আমার কোনো কারণে আমার সেই আইডির ইয়েটা ভুলে গেছে। দেখো কত সুন্দর করে কষাচ্ছি আমি। যত কষানো হবে মাংস তত টেস্ট হবে মাংস। তো দেখো কষানো রেডি। এখন কিন্তু মাংসের ঝোল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি। দেখো জল দিয়ে টকবক করে, যত টকবক করে ফুটবে মাংসের টেস্টটা কিন্তু তত ভালো হবে। তো দেখো টকবক করে ফুটছে। এই পর্যায়ে আমি গরম মশলাটা বেটে নিচ্ছিলাম। তো বেটে নিয়েছি গরম মশলাটা, গরম মশলা আর সঙ্গে কিছুটা এলাচ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো ভালো করে জাল একটু ঝোল শুকালেই দিয়ে দেবো গরম মশলা, তারপরে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মাংস। তো দেখো ঝোলটা ফুটছে, কিন্তু অনুপ্রেরণা জেগে ওঠে ভিডিও করার। তোমাদের সঙ্গে গরম মশলা রেডি করে নিয়েছি, এটাকেই দেবো। গরম দেখো গরম মশলা